নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রান্নাঘরের আয়োজন আয়ের মাছ। এই রান্নাটাকে আয়ের মাছের রসাভাজা বলা হয়। মাছ প্রিয় বাঙালির একদিন মাছ না হলেই নয়। আর কর্তামশাইয়ের তো ভীষণ পছন্দের মাছ এই মাছ। আর এইভাবে রান্না করলে খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তাহলে চলুন দেখে নেই এই মাছটা আমি কিভাবে রান্না করব। প্রথমে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে একটু দিয়ে দিলাম লবণ, দিয়ে দেব হলদি, ভালো করে মাখিয়ে মাছটা ভেজে নেব। আর ওইদিকে আমি এক টুকরো আদা নিয়েছি কুচি করে, 4-5টা কাঁচা লঙ্কা আর দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এই রান্নাটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। মাছটা রান্না করার সময় তেল থেকে ফুটে আসতে পারে, তার জন্য তেলটা গরম হওয়ার পর এখানে আমি 1 চিমটি লবণ দিয়ে দিয়েছিলাম আর ঢাকা দিয়ে মাছটাকে ভাজছি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন একে একে আমি তুলে ফেলছি মাছটাকে। আরও কয়েক পিস মাছ ছিল, এটাকেও আমি একইভাবে ভেজে নিলাম। এখন এই মাছ ভাজার তেলেই আমি মশলাটাকে কষাবো। তার জন্য দিয়ে দিলাম 2টি শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দেব কয়েকটা এলাচ, 1 টুকরো দারচিনি আর কালো জিরা। দিয়ে ভালো করে গরম হলে তার মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। এখন মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে। ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা একদম ভাজা ভাজা করতে হবে। এর মধ্যে দিয়ে দেব জিরার গুঁড়া। এখানে জিরার গুঁড়া আমি 1.5 চামচের মতো দিয়েছি। আর দিয়ে দেব হলদি গুঁড়া, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষাবো। সামান্য একটু জল দিয়ে দিয়েছি মশলাটা যেন পুড়ে না যায়। এখানে দিয়ে দেব সামান্য একটু গুঁড়া লঙ্কা। গুঁড়া লঙ্কা দিলে তরকারি কালারটা খুব সুন্দর হবে। আরও ভালো মতো কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলার কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ঝোলটাকে ফুটতে দেব। ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। ভালো করে ঝোলটা ফুটে এসেছে। এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আর একটু ভালো করে ফুটতে দেব। মাছগুলো ভালো করে ফুটে গেলে দিয়ে দেব তার মধ্যে সামান্য পরিমাণ গরম মশলা আর 1/2 চামচ চিনি দিয়ে আর একটু নাড়িয়ে দেব। রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। রান্নাটা একদম রেডি হয়ে গেল। ভালো থাকবেন সবাই, টাটা।